তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা বিশেষ্য থেকে বিশেষণ পদে রূপান্তরের কিছু নিয়ম আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সকলে জানো যে পঞ্চায়েতে যে এক্সাম হবে সেখানে কিন্তু এই বিশেষ্য থেকে বিশেষণ এই টপিকটা কিন্তু রয়েছে। বুঝতে পেরেছো? তাই আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলটিতে আমরা কিন্তু সিলেবাস ভিত্তিক ভিডিও বানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলটারই একটা ট্যাগলাইন, সেটা হচ্ছে সিলেবাস ভিত্তিক এবং পছন্দের লেভেল অনুযায়ী আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি পঞ্চায়েতের যে সমস্ত কোশ্চান, অর্থাৎ কোশ্চানগুলো কেমন ধরা হয় এবং কেমন লেভেলের থাকে। তাই আমরা কিন্তু সেই কোশ্চান অনুযায়ী যে ব্যাকরণ দিকটা রয়েছে বাংলার, সেইগুলো আমরা কিন্তু আলোচনা করছি আমাদের এই চ্যানেলে এবং সমস্ত কিছু আপনারা সব ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, বিশেষ কী আছে অংশ, সেটা হয়েছে আংশিক। এটা কী জন্য হচ্ছে বন্ধুরা? অর্থাৎ ইক প্রত্যয় যোগে হচ্ছে। দেখো, এই অংশ, এটা ইক যোগ করা হয়েছে, অংশ আংশিক হয়ে গেছে, ইক একটা ব্যাপার হয়েছে, অর্থাৎ শেষে ইক প্রত্যয় যোগ করা হয়েছে। তোমরা দেখছো অক্ষর, এটা আক্ষরিক হচ্ছে। ইন্দ্রজাল, ইতের ইন্দ্রজালিক, ইক প্রত্যয় প্রত্যেকটারই বিশেষের যোগ হয়ে বিশেষণ হচ্ছে। যেমন স্নায়ু, স্নায়বিক, বিমান, বৈমানিক, হ্যাঁ, সাহিত্য, সাহিত্যিক। তারপর দেখো অধুনা, আধুনিক, ইতিহাস, ঐতিহাসিক। হ্যাঁ, এই উদাহরণগুলো কিন্তু বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে এবং এই উদাহরণগুলোই কিন্তু আপনাদেরকে দেবে, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তারপরে দেখো 50 থেকে 85, তারপর বিবাহ থেকে বৈবাহিক, সময় থেকে সাময়িক, মুখ থেকে মৌখিক, অন্তর থেকে আন্তরিক, লোক থেকে লৌকিক, নীতি থেকে নৈতিক, সংকেত থেকে সাংকেতিক, সমুদ্র থেকে কী হবে? সামুদ্রিক হবে। যোগ থেকে কী হবে? যৌগিক হবে। হ্যাঁ, আরও দেখতে পাচ্ছ মন থেকে মানসিক হয়ে যাচ্ছে। শরীর, এবার আপনারা বলবেন মন থেকে মনোবিজ্ঞান হবে। তো বন্ধুরা, সেটা হবে না, তার জন্যই কিন্তু আপনাদেরকে এগুলো মনে রাখতে হবে। মন থেকে হচ্ছে মানসিক। তো এটা কী করে মনে থাকবে? মনে রাখার একটাই সঠিক পদ্ধতি, সেটা হচ্ছে বারবার আপনার এই ভিডিওটা দেখো এবং আপনার রেকর্ডিংয়ের মতন এটা মনে রাখার চেষ্টা করো। যেমন গান আপনারা শুনেন যেমনভাবে, সেরকমভাবে শুনতে পারেন। দেখো, শারীর থেকে হচ্ছে শারীরিক। তারপরে দেখো ভূত থেকে ভৌতিক, দেহ থেকে দৈহিক, উপনিবেশ থেকে উপনিবেশিক। হ্যাঁ, আমরা তো উপনিবেশিক এই কথাটা তো পরিচিত আমাদের। তো তার যেটা তোমরা বুঝতে পারছো, প্রমাণ থেকে প্রমাণিক। বুঝতে পারছো? এবার দেখো ইত প্রত্যয় যোগে কী হচ্ছে, দেখো, অর্থাৎ প্রত্যেকটি শেষে ইত থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আনয়ন, সেটা হচ্ছে আনিয়ত। ক্রয় থেকে কৃত, কুণ্ঠা থেকে কুণ্ঠিত, দেখো ইত আসছে, কুণ্ঠিত। ভয় থেকে ভীত, দেখো একটা ইত বলে একটা আসছে না শেষে, ভয় থেকে ভীত। অধ্যয়ন থেকে অধীত, কণ্টক থেকে কণ্ঠকিত, আমোদ থেকে হচ্ছে আমোদিত, জীবন থেকে হচ্ছে জীবিত, কুসুম থেকে হচ্ছে কুসুমিত। অর্থাৎ প্রত্যেকটিরই যে বিশেষ্য, তার শেষে কিন্তু কী যোগ হচ্ছে? ইত যোগ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে কিন্তু আমরা দুটো নিয়ম বলে দিলাম। সেটা প্রথমেরটা আপনাদের কি, সেটা হচ্ছে ই প্রত্যয় যোগে হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বিশেষ্যর শেষে ই যোগ করে হচ্ছে, তারপরে ইত যোগ করে হচ্ছে। এবার আমরা 3 নম্বর নিয়মটা জানবো, সেটা হচ্ছে ইয় বা আনীয় প্রত্যয় যোগে হবে। তোমরা দেখতে পাচ্ছ দানব থেকে দানীয় বিয়, অর্থাৎ ইয় প্রত্যয় যোগ হয়েছে। হ্যাঁ, জাতি থেকে জাতীয়, আচরণ থেকে আচরণীয়, গণনা থেকে গণনীয়, পান থেকে পানীয়, স্মরণ থেকে স্মরণীয়, হ্যাঁ, দহন থেকে দহনীয়, দণ্ড থেকে দণ্ডনীয়। আপনাদের শুনে থাকবেন দণ্ডনীয় অপরাধ। বরণ থেকে বরণীয়, গ্রহণ থেকে গ্রহণীয়, শ্রবণ থেকে শ্রবণীয়, স্মরণ থেকে স্মরণীয়, মানব থেকে মানবীয়, ধর্ম থেকে ধর্মীয়, প্রয়োজন থেকে প্রয়োজনীয়, মান থেকে মাননীয়, দর্শন থেকে কী হবে? দর্শনীয় হবে। হ্যাঁ, ভরণ থেকে ভরণীয় হবে। দেখো আরও আছে, হ্যাঁ, শরৎ থেকে শারদীয়, দেশ থেকে দেশীয়, নরক থেকে নরকীয়, ভারত থেকে ভারতীয়, দল থেকে দলীয়, বঙ্গ থেকে বঙ্গীয়। তাহলে আপনাদেরকে আমরা এখানে 3টা সূত্র বলে দিলাম। অর্থাৎ কী আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি। ইয় বা আনীয় প্রত্যয় যোগ করে হবে, তারপরে ইত, তারপরে কী হচ্ছে বন্ধুরা, কী হচ্ছে আপনারা এবার বলবেন যে হ্যাঁ ঠিকই বলছে, ঠিকই আপনারা বলেছেন, ইক প্রত্যয় যোগ। তাহলে ইক প্রত্যয় যোগ হচ্ছে, ইত প্রত্যয় যোগ হচ্ছে এবং ইয় বা আনীয় প্রত্যয় যোগ হচ্ছে। আপনাদেরকে 3টা আমরা সূত্র বলে দিলাম। তো দেখবে যেখানে এরকম এই 3টা যোগ হয়ে আছে, তাহলে নিশ্চয়ই জানবেন সেটা সঠিক। এবার দেখো তো প্রত্যয় যোগে, তো প্রত্যয় যোগে দেখো কী কী রয়েছে। গ্রহণ থেকে গৃহীত, আলোক থেকে আলোকিত, পতন থেকে পতিত,
ত্রাস থেকে ত্রস্ত, ব্যাঘাত থেকে ব্যাঘাত, রোমাঞ্চ থেকে রোমাঞ্চিত, গান থেকে গীত, গোপন থেকে গুপ্ত, বিকার থেকে বিকৃত, শ্রবণ থেকে শ্রুতি, ভয় থেকে ভীত, বিধান থেকে বিহিত। তাহলে দেখতে পাচ্ছি এখানে তো প্রত্যয়যোগী কিন্তু এইগুলা। তাহলে আপনাদেরকে আমরা 3টা সূত্র বলে দিলাম, যেগুলো হচ্ছে তো প্রত্যয়যোগে করা যাচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ, তার সাথে সাথে ইয় বা আনীয় প্রত্যয় যোগ করে করা যাচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ, তারপরে ইত প্রত্যয়যোগ করা যাচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ, আবার কি হচ্ছে ইক প্রত্যয়যোগও কিন্তু করা যাচ্ছে। তাহলে 4টা সূত্র আপনাদের কি মনে থাকবে? অবশ্যই থাকবে আশা করছি। হ্যাঁ, দেখো আরও উদাহরণ দেখো, এটা কিন্তু সবই তো প্রত্যয়যোগের এগুলো উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। এগুলো সমস্ত কিছু বন্ধুরা তো প্রত্যয়যোগের উদাহরণ। আমি কিন্তু তোমাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ করে শোনো। বাহন থেকে বাহিত, ভ্রম থেকে ভ্রান্ত, ক্রয় থেকে কৃত, তাপ থেকে তপ্ত, আহ্বান থেকে আহুত, আবেগ থেকে আবিষ্ট, ত্যাগ থেকে ত্যক্ত, ব্যঞ্জন থেকে ব্যঞ্চিত, আর হরণ থেকে হৃত। হ্যাঁ, বধ থেকে দেখো, বধ থেকে এবার কি হয়ে যাচ্ছে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, এইগুলোই বেশি ইম্পর্টেন্ট, এইগুলোই কিন্তু আপনাদেরকে দেবে। বধ থেকে কি হয়ে যাচ্ছে দেখো, হত, আপনার ভাবতেও পারবেন না। হ্যাঁ, শ্রম থেকে শ্রান্ত, অর্জন থেকে অর্জিত, এটা আপনারা অনেকেই সুপরিচিত অর্জিত কথাটির সাথে। উত্থান থেকে উত্থিত, আঘাত থেকে আহত, আহরণ থেকে আহৃত, তৃষ্ণা থেকে তৃষিত, হনন থেকে হত, হর্ষ থেকে হৃষ্টত, বিরাম থেকে বিরত, খ্যাতি থেকে খ্যাত, উত্তাপ থেকে উত্তপ্ত, বিস্ময় থেকে বিস্মৃত, উপমা থেকে উপমিত, রাগ থেকে রক্ত, পাক থেকে পক্ষ, গমন থেকে গত, এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ সেচন থেকে হচ্ছে শিষ্ট। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আর পরের যে নিয়মগুলো আছে তো পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনার চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।